আল্লাহ কখনো তার বান্দার চোখের পানি ফেলতে দেন না। সেই পানি একদিন ফুল হয়ে ফোটে, সম্মানের, মর্যাদার। আজ এমনই এক গল্প বলবো, যেখানে একজন বাবার সংগ্রাম আর তার মেয়ের অশ্রুতে ভেজা দোয়া বদলে দিয়েছিল তাদের ভাগ্যের চাকা। একটি ব্যস্ত শহরের ফুটপাতে সন্ধ্যা নেমে এসেছে। কোলাহল আর যান্ত্রিক শব্দে চারিদিক মুখর। আব্বাস মিয়া মলিন পোশাকে ফুটপাতের ধারে একটি পুরনো চাটাইয়ের উপর বসে আছেন। তার সামনে একটি ছোট হাতের তৈরি ভিক্ষার পাত্র। বয়সের ভারে ও অভাবের কষাঘাতে তার শরীর নিউব্জ। তিনি নিজের মনে বলছিলেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হায় আল্লাহ, তুমি একটা হালাল রিজিকের পথ বের করে দাও। মেয়েটাকে মানুষ করব কেমনে? ওর ইলমের ক্ষুধাটা মেটাবো কেমনে? হঠাৎ পাশ থেকে একটি মেয়ের কণ্ঠ শোনা গেল। আয়েশা, যে সবেমাত্র মাদ্রাসা থেকে ফিরেছে, বাবার পাশে এসে দাঁড়ায়। তার পরনে একটি পুরনো কিন্তু পরিষ্কার বোরকা, হাতে কয়েকটি বই। সে সালাম দিল, আব্বু, আসসালামু আলাইকুম। আব্বাস মিয়া চমকে উঠে স্নেহে মেয়ের দিকে তাকালেন। ওয়ালাইকুম আসসালাম আমার সোনামণি। আজ মাদ্রাসায় কি পড়লে? ভালো তো লাগছে তোমায়? আয়েশা বলল, আব্বু, আজ উস্তাদ বলেছেন, তোমরা যদি আল্লাহর পথে পড়তে চাও, আল্লাহ তোমাদের জন্য রিজিকের পথ খুলে দেবেন। আব্বু, আমি হাফেজা হতে চাই, আমি কোরআন মুখস্থ করতে চাই। আব্বাস মিয়া চোখ মুছতে মুছতে বললেন, সোনা, আমার তো সাধ্যই নাই। মানুষে তো আমায় ভিক্ষুক বলিয়া ঘৃণা করে। তুই কি সেটা বুঝিস? তোকে নিয়ে লজ্জায় পড়তে হবে না। আয়েশা দৃঢ় কণ্ঠে বলল, না আব্বু, তুমি আমার জন্য যা করো তা তো আল্লাহর দরবারে শ্রেষ্ঠ। মানুষ যা বলে তাতে কি আসে যায়? আল্লাহ আমাদের দেখছেন। একদল বখাটে ছেলে সেদিক দিয়ে যাচ্ছিল। একজন থামল, হাসতে হাসতে বলল, ওই যে ভিক্ষুক বাবা আর তার মাদ্রাসার মনি। কত ভিক্ষা জুটল আজ বাবা। মেয়েটাকে আর পড়িয়ে লাভ কি? ওর ভাগ্যে তো ভিক্ষাই লেখা আছে। আব্বাস মিয়া মাথা নিচু করে ফেললেন। আয়েশার চোখে জল এলে ও সে দাঁত চেপে চুপ করে রইল। আরেক বখাটে বলল, পাগল বাবা, মেয়েকে নিয়ে স্বপ্ন দেখে, চল ওকে ফেলে রেখে যা। বখাটেরা হাসতে হাসতে চলে গেল। আব্বাস মিয়া ফুপিয়ে কেঁদে ফেললেন। আয়েশা বাবাকে জড়িয়ে ধরে বলল, আব্বু, কেঁদো না। আমি জানি একদিন আল্লাহ আমাদের মাথা উঁচু করে দাঁড় করাবেন। তুমি শুধু আমার জন্য দোয়া করো। মানুষের কথা কি সত্যি ভাগ্য লিখে, নাকি ভাগ্য লেখা থাকে আল্লাহর কলমে? আয়েশা জানত না, কিন্তু সে জানত আজ যে অপমান, আগামীকাল সেই অপমানই হয়ে উঠতে পারে তার উত্থানের সিঁড়ি। গভীর রাত, পুরনো টিনের চালের নিচে ছোট ঘর। আব্বাস মিয়া ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছেন। আয়েশা উঠে বসে, চারিদিক নিস্তব্ধ। সে তাহাজ্জুদের নিয়তে হাত তুলল। তার কপাল মাটিতে ঠেকে গেলে অশ্রু গড়িয়ে পড়ে। কান্না জড়িত কণ্ঠে ডাকল, ইয়া আল্লাহ, তুমি তো জানো আমার আব্বু কত কষ্ট করে। মানুষ তাকে ভিক্ষুক বলে গালি দেয়। আমি চাই না আব্বু আর কারো সামনে হাত পাতে। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে এমন জ্ঞান দাও যেন আমি আব্বুর মুখে হাসি ফিরিয়ে আনতে পারি। তুমি আমাকে হাফেজা বানাও। আমি ওয়াদা করছি, আমি সারা জীবন কোরআন নিয়েই থাকব, ইসলামের খেদমত করব। তুমি আমার আব্বুর ইজ্জত রাখো আল্লাহ। গভীর রাত, ঘুমিয়ে থাকে সারা দুনিয়া, কিন্তু আল্লাহর দরবারে তখন নামাজ পড়ে ফেরেশতারা। আর এই রাতেই আয়েশা তুলেছিল হাত। তার কান্নায় ছিল না নিজের কোনো চাওয়া, ছিল শুধু বাবার ইজ্জতের আকুতি। তাহাজ্জুদের অশ্রু কখনো ফেরত আসে না, সেগুলো জমা হয় আরশের নিচে, আর একদিন বৃষ্টি হয়ে ঝরে পড়ে রহমতের বাড়িধারায়। আয়েশা অনেকক্ষণ কান্না করে দোয়া করতে থাকে। হঠাৎ তার চোখে ঘুম নেমে আসে। সে একটি স্বপ্ন দেখে, একটি নুরানি আলো তাকে বলছে, তোমার দোয়া কবুল হয়েছে, শিগগিরই রহমত আসবে। পরদিন সকাল, আব্বাস মিয়া রাস্তায় ভিক্ষা করতে করতে হাঁটছেন। হঠাৎ দেখতে পান রাস্তার ধারে একটি গাছের নিচে একজন বয়স্ক ও ভদ্রলোক বসে আছেন। তার গায়ে দামি পোশাক, কিন্তু মুখটা খুব ক্লান্ত ও অসুস্থ দেখাচ্ছে। আব্বাস মিয়া নিজের মনে ভাবলেন, লোকটা তো খুব অসুস্থ দেখাচ্ছে, অনেক বিত্তবান মনে হচ্ছে, কিন্তু সঙ্গী সাথী কেউ নেই কেন? 5 বছর আগের এক সকাল, কাদের তখন পথের ভিখারি, ব্যবসা ডুবেছে, আত্মসম্মান ডুবেছে। পেটের ক্ষুধায় যখন অজ্ঞান, তখন এক অচেনা ভিক্ষুক এগিয়ে দিয়েছিল এক বোতল ঠান্ডা পানি। সেই পানি শুধু তার তৃষ্ণা মেটায়নি, বাঁচিয়ে দিয়েছিল তার ঈমান। আব্বাস মিয়া কাছে গেলেন। লোকটির দিকে তাকিয়ে তার চোখ চকচক করে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, মাফ করবেন হুজুর, আপনাকে কি চেনা চেনা লাগছে? আমি আপনাকে আগে দেখিনি। অসুস্থ কণ্ঠে লোকটা বলল, আমি এ শহরে নতুন এসেছি, কিন্তু অনেক দিন আগে। ও, তোমাকে তো চিনতে পারছি। তুমি কি 5 বছর আগে ঢাকার বাস স্ট্যান্ডে এক অসহায় বৃদ্ধকে পানি খাইয়েছিলে? আব্বাস মিয়া মাথা চুলকে বললেন, সেবার কথা মনে পড়ছে। তখন আমার কাছে মাত্র কয়েক টাকা ছিল, কিন্তু মানুষটাকে খুব কষ্ট পেতে দেখে একটা বোতল পানি আর কিছু বিস্কুট কিনে দিয়েছিলাম। সেটা কি আপনি? লোকটা বলল, হ্যাঁ ভাই,
সেই লোকটা আমি ছিলাম কাদের, ব্যবসায়ী। ব্যবসায় বড় ধস নেমেছিল, আমি সব হারিয়ে ফেলেছিলাম। পাগলের মতো রাস্তায় বেরিয়ে পড়ি, ক্ষুধায় তৃষ্ণায় কষ্ট পাচ্ছিলাম। তুমি আমাকে সেই দিন শুধু পানি আর খাবার দাওনি, তুমি আমার সাথে বসে খেয়েছিলে, আমাকে সান্ত্বনা দিয়েছিলে, বলেছিলে আল্লাহর রহমত অচিরেই আসবে। সেই দিনের পর থেকে আমি আবার জীবন শুরু করি। এখন আলহামদুলিল্লাহ আমি বড় ব্যবসায়ী হয়েছি, তোমাকে খুঁজে বেড়াচ্ছি এত বছর। কাদের সাহেব আব্বাস মিয়ার হাত শক্ত করে ধরলেন। আব্বাস মিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি বললেন, সাবহান আল্লাহ, আমি তো ভেবেছিলাম সেই মানুষটাকে আর খুঁজে পাবো না। আপনার জন্য দোয়া করতাম মাঝে মাঝে। কাদের সাহেব বললেন, ভাই, এখন আমাকে তোমাদের বাড়ি নিয়ে চলো, তোমার পরিবারের সাথে আমার দেখা করাও। আমি আজ থেকে তোমাদের পাশে আছি, তুমি আমার ভাই। এক ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ ফিরিয়ে দিলেন এক সমুদ্র। কাদের সাহেব ভুলে যাননি সেই ভিক্ষুক ভাইকে। আর আজ সেই ভিক্ষুকের মেয়ের জন্য খুলে গেল জ্ঞানের দরজা, যে দরজা একদিন বন্ধ ছিল শুধু টাকার অভাবে। আয়েশাদের ছোট্ট ঘরে কাদের সাহেব এলেন। আয়েশা বিনয়ের সাথে সালাম দিল। কাদের সাহেব আয়েশার হাত ধরে বললেন, তুমিই সেই মেয়ে যে বাবাকে নিয়ে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে। তোমার বাবা আমাকে যেদিন সাহায্য করেছিল সেদিন আমি কান্না করে আল্লাহর কাছে বলেছিলাম, এই মানুষটাকে তুমি যেন কোনোদিন বিপদে না ফেলো। আর আজ আল্লাহ আমাকে দিয়ে তোমাদের সাহায্য করাচ্ছেন। কাদের সাহেব আয়েশার জন্য একটি সুন্দর প্যাকেট এনেছিলেন, তাতে নতুন জামা কাপড়, বই আর কিছু টাকা। তিনি জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি কি হতে চাও? আয়েশা চোখে স্বপ্ন নিয়ে বলল, আমি হাফেজা হতে চাই, কোরআন মুখস্থ করতে চাই, তারপর অন্য মেয়েদের পড়াতে চাই। কাদের সাহেব বললেন, সাবহান আল্লাহ, এই নাও, আমি আজ থেকে তোমার পড়াশোনার সব দায়িত্ব নিচ্ছি, তুমি চিন্তা করো না, আল্লাহর রাস্তায় খরচ করা আমার জন্য সম্মানের। আব্বাস মিয়া কাদের সাহেবের পায়ে পড়তে গেলেন। কাদের সাহেব তাকে বাধা দিয়ে বললেন, না ভাই, তুমি আমার ভাই, আমি যা করছি তা আমার ফরজ, তুমি শুধু মেয়ের জন্য দোয়া করো। পাতা ঝরেছে, ফুল ফুটেছে, 5টি বছর পেরিয়ে গেছে মেঘের মতো। আয়েশা এখন আর ছোট্ট মাদ্রাসার ছাত্রী নয়, সে এখন হাফেজা, কোরআন তার বুকে ধরা, আর তার চোখে এখন স্বপ্ন নয়, স্বপ্ন পূরণের প্রত্যয়। কাদের সাহেবের সহায়তায় একটি নামকরা মাদ্রাসায় ভর্তি হলো আয়েশা। দিন রাত এক করে দিল, কোরআনের হেফজ করতে লাগলো। আব্বাস মিয়ার আর ভিক্ষা করা লাগলো না। কাদের সাহেব তাকে একটি ছোট দোকান দিয়ে দিলেন, যাতে সে সম্মানের সাথে জীবনযাপন করতে পারে। একটি বড় ইসলামিক স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান, মঞ্চে বসে আছেন কাদের সাহেব, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আর আয়েশা। প্রধান অতিথি মাইকে ঘোষণা করলেন, আজ আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, এই মাদ্রাসার প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করবেন আলেমা হাফেজা আয়েশা খাতুন। তিনি আমাদের এলাকারই মেয়ে, যিনি কঠোর পরিশ্রম আর আল্লাহর উপর ভরসা করে এই অবস্থানে এসেছেন। সবাই করতালি দিল। আয়েশা মাইকের কাছে এলেন, নিচে বসা আব্বাস মিয়ার দিকে তাকালেন, তার চোখে অশ্রু, কিন্তু আজ সেই অশ্রু গর্বের। আয়েশা বললেন, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর। আমার আব্বু আমাকে শিখিয়েছেন, মানুষ যা বলে তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আল্লাহ যা চান। আমি প্রমাণ পেয়েছি যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না, তিনি তার ইজ্জত বাড়িয়ে দেন। আয়েশা বাবাকে মঞ্চে ডেকে পাঠালেন। আব্বাস মিয়া কাঁপা পায়ে মঞ্চে উঠলেন। সবাই দাঁড়িয়ে তাদের সম্মান জানালো। আব্বাস মিয়া কেঁদে ফেলে বললেন, আমি ভিক্ষুক বাবা, আমার মেয়ের দোয়ায় আল্লাহ আমার মাথা উঁচু করলেন। তোমরা সবার দোয়া চাইবো, আর কখনো কাউকে ছোট করে দেখো না, কার দোয়া কবুল হবে কে জানি। যে বাবা একদিন মানুষের ঘৃণার পাত্র ছিল, আজ সেই বাবা গর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে মঞ্চের ওপর। যে মেয়ে একদিন ফুটপাতে বসে বাবার অপমান দেখেছে, আজ সেই মেয়ে শিক্ষিকা হয়ে বসেছে সম্মানের আসনে। আল্লাহ বলেন, আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। এই গল্প তারই সাক্ষী। স্কুলের বারান্দায় বসে আয়েশা, পাশে কাদের সাহেব ও আব্বাস মিয়া। আয়েশা বলল, আব্বু, মনে আছে তুমি বলতে মানুষ আমাদের নিয়ে কি বলবে? আজ আল্লাহ বললেন, আমার বান্দির মাথা উঁচু করে দাও। আব্বাস মিয়া বললেন, আয়েশা, তোর দোয়ায় আল্লাহ সব ঠিক করে দিয়েছেন, তুই শুধু সঠিক পথে ছিলি। কাদের সাহেব বললেন, আজ প্রমাণিত হলো, এক ফোঁটা দোয়া সমুদ্রের গভীরতা ছাড়িয়ে যায়, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যায় না। ভিক্ষুক বাবার মেয়ের দোয়া আজ শুধু একটি গল্প নয়, একটি বিশ্বাস। বিশ্বাস যে এই দুনিয়ায় কেউ নেই, আল্লাহ আছেন, আর তিনিই সবচেয়ে বড় ব্যবস্থাপক। আপনার দোয়াও কি একদিন কেমনই কারো জীবন বদলে দেবে, কে জানে? আল্লাহ তো সব পারেন।